চাচা হেনা কোথায় আর বাড়িঘর এত সাজানো কেন? এই যে একটা টপিক নিয়ে আজকে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছে। আমি যখন ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, যেখানেই যাই শুধু চাচা হেনা কোথায় আর বাড়িঘর এত সাজানো কেন। হে যুবক ভাইয়েরা, তোমাকে আমি বলছি, তোমরা হেনার চিন্তা না করে তোমাদের ক্যারিয়ারের চিন্তা করো। ক্যারিয়ার যদি ঠিক থাকে তাহলে হেনা তো তোমার পিছনে ঘুরবেই, তোমার পিছনে হেনার বাপ মা সবাই তোমার পিছনে ঘুরবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কি করি? আমাদের ক্যারিয়ারের পিছনে আমরা ঘুরি না, আমরা ঘুরি কার পিছনে? ক্যারিয়ারের পিছনে না ঘুরে আমরা ঘুরি মাইয়ার পিছনে। কারণ আমরা যখন বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির সামনে দিয়ে যাই, মহিলা কলেজের সামনে দিয়ে অনেক সময় আমাদের যাতায়াত হয়, অনেক সময় দেখতে পারি যুবক ছেলেরা সেইখানে এতিমের মতো হয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় যেন বাবা মা কেউ নাই, তার দুনিয়াতে কেউ নাই। কে একটু বের হবে আর একটু বলবে হ্যাঁ আই লাভ ইউ, এরকম ভাবে বিভিন্ন ধরনের ভাবে কথাগুলো বলে একটা মেয়ের সাথে প্রেম করবে, এই জন্য তিনি একদম নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি ক্যারিয়ারের পিছনে ঘুরেন, আপনার মেয়ের পিছনে আপনার ঘুরতে হবে না, মেয়েরা আপনার পিছনে ঘুরে লাইন ধরবে এবং চাবে যে এই ছেলের কাছে আমার বিবাহ হতে হবে। আজকে দেখবেন সমাজে যেই ছেলেটা প্রতিষ্ঠিত সরকারি একটা জব পেয়েছে অথবা ভালো পজিশনে আছে, দেখেন এই মেয়ের পিছনে কত, এই ছেলের পিছনে কত মেয়েরা লাইন ধরে আছে। বাবা মা তারা চিন্তা করে, মেয়ের বাবারা মেয়ের মারা, যে এই ছেলের কাছে যদি আমার মেয়েটা দিতে পারতাম তাহলে আমার মেয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারতো। কিন্তু আমরা কি করি? ক্যারিয়ার গঠন না করে আমরা আগে বিয়ে করার চেষ্টা করি। এই জন্য আগে কি বিয়ে করব নাকি ক্যারিয়ার গঠন করব? অবশ্যই আপনাকে আমাকে আগে ক্যারিয়ার এমন ভাবে গঠন করতে হবে যাতে যেন পুরা বিশ্ব তোমার পিছনে এক এক করে ঘুরে তোমাকে যেন মানুষে ফোকাস করতে চায়। এই জন্য ক্যারিয়ার আমাদের গঠন করতে হবে এবং আমরা ভালোভাবে পড়াশোনা করব, ভালো চাকরি বাকরি করব, এরপরে আমরা ব্যবসা বাণিজ্য করব। আমাদের ক্যারিয়ার আগে গঠন করে আমাদেরকে সমাজের ভিতরে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে সমাজের মানুষ যেন আপনাকে সম্মান করে। আর যদি এই সম্মানের পাত্র আপনি হতে চান তাহলে চাচা হেনা কোথায় আর বাড়িঘর এত সাজানো কেন, এই যদি আপনি এইরকম মেয়ের পিছনে ঘুরেন তাহলে দেখবেন যে আপনার আমের আমও গিয়েছে, সালার সালাও গিয়েছে। কারণ আপনি যখন একটা সময় বড় হবেন, এরপরে বড় হওয়ার পরে যখন আপনার প্রেমিকার খোঁজে আসবেন, দেখবেন যে আপনার প্রেমিকা আরেকটার সাথে উড়াল দিয়েছে। কারণ আপনার টাকা নাই, আপনার পয়সা নাই। একটা মেয়ে তোমার মতো বেকার ছেলের কাছে গিয়ে কি নিজের জীবনটাকে, নিজের লাইফটা নিয়ে কি বিপদে পড়বে নাকি? এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমরা যেন এই ধরনের বেহায়া, এই ধরনের স্বাভাবিক যেই লাইফগুলো আছে, ক্যারিয়ার যেন আমরা সবাই ভালোভাবে গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, সকলে বলেন আমিন।